আসসালামু আলাইকুম দর্শক, আমি মুনমুন। আমার চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুনের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে ঈদ স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এলাম, তৈরি করে দেখাবো চিকেন ইয়াখনি পোলাও। ইয়াখনি বা আখনি হলো মাংসের স্টক বা মাংসের স্যুপ। চিকেন, মাটন, বিফ যেটা দিয়েই রান্না করা হোক না কেন, মাংসটাকে প্রথমে বিভিন্ন মশলা দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়, তারপর সেই পানিটা দিয়েই পোলাওটাকে রান্না করা হয়। আর মাংসের স্টক বা রস দিয়ে যেই পোলাওটা রান্না করা হয় সেটাকেই বলা হয় আখনি পোলাও। আজকে চিকেন আখনি পোলাও তৈরি করে দেখাবো। এর জন্য চিকেনটাকে আমরা প্রসেস করে নেব। যেই হাঁড়িতে আমি আখনিটা তৈরি করব সেই হাঁড়িতে নিয়ে নিলাম 1/2 কেজি পরিমাণ হাড় চর্বি সহ চিকেন। দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো দারচিনি দিয়ে দেব 1 ইঞ্চি মাপের, 2টো দেব সবুজ এলাচ, একটা কালো বড় এলাচ, দিয়ে দেব 2টো তারা মৌরি, এটাকে স্টার আনিস বলা হয়। এরপর এতে দেব 3 থেকে 4টা লং, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব মিষ্টি জিরা বা সফ যেটাকে বলা হয়, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া। এরপর এতে আমি অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণ আস্ত কালো গোলমরিচ, দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5 থেকে 6 কোয়া দিয়ে দেব রসুন, সেই সাথে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা। আপনারা স্লাইস আদা ব্যবহার করবেন, আমার কাছে এই কুচিটা ছিল সেজন্য আমি কুচিটা দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার এখানে 6 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আমি মেজারমেন্ট কাপে মেপে 6 কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই হাঁড়িটাকে চুলায় বসিয়ে দেব। হাই হিটে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে পানিতে, চুলার জালটা কমিয়ে মিডিয়াম করে দেব। মিডিয়াম হিটে আমরা 30 মিনিট এই স্টকটা রান্না করে নেব। তাহলে চুলার জালটা কমিয়ে মিডিয়াম করে অপেক্ষা করছি 30 মিনিট। ঢাকনা দিয়ে দিলাম, ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এরই মধ্যে আমার স্টকটা তৈরি হয়ে গেছে, আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি। এবার প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই চিকেনগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব। চিকেনগুলো উঠিয়ে এরপর যে স্টকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টকটা আমরা ছেঁকে নেব। একটা ছাঁকনির সাহায্যে স্টকটা আমরা ছেঁকে নিচ্ছি। উপরের যে মশলাগুলো আছে এগুলোর আর প্রয়োজন নেই, কারণ যেই স্মেলটা আমাদের পাওয়ার কথা সেটা আমরা অলরেডি এই স্টকে পেয়ে গেছি। উপরের এই মশলাগুলো আমি এখন ফেলে দেব। তৈরি হয়ে গেল আমাদের ইয়াখনি বা আখনি, মুরগির স্টক বা মুরগির স্যুপ। এবার এই স্টকটা দিয়ে আমি পোলাও রান্না করে নেব। একটা বাটিতে আমি 2 কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নেব। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। আমি এখানে 2 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়ে নিয়েছি। এবার চালগুলোকে 3 থেকে 4 বার বেশ ভালোভাবে পানি দিয়ে ধুয়ে আমি 15 মিনিটের জন্য পরিষ্কার পানি দিয়ে এই চালগুলোকে ভিজিয়ে রাখব। এরপরে 15 মিনিট পর চালগুলোকে আমি পানি সরিয়ে নেব এবং এরপর আমরা পোলাও রান্না করতে চলে যাব। আমরা চালটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখছি। 15 মিনিট পর ফিরে আসছি। আমরা এবার ফাইনাল স্টেপে চলে এলাম। ইয়াখনি পোলাও তৈরি করে নেব। এর জন্য একটা হাঁড়িতে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর এতে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। আর এই পেঁয়াজটার মধ্যেই আমি দিয়ে দেব আস্ত গরম মশলা। আগেই গরম মশলাগুলো দেব না, কারণ অনেক সময় দেখা যায় পেঁয়াজটা ভাজতে ভাজতে গরম মশলাগুলো কিন্তু পুড়ে যায়। সেজন্য পেঁয়াজটা দেওয়ার পর আমি গরম মশলাগুলো দিয়ে দেব। একটা তেজপাতা দিয়ে দিলাম, 2টো দারচিনি, 3টা এলাচ এবং 3টা লং এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ শাহি জিরা। এবার আস্ত গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটা বাদামি করে নেওয়া পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি। আদা রসুনগুলোকেও 1 মিনিটের মতো ভেজে নেব। চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় আছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব উঠিয়ে রাখা মাংসগুলো। যে মাংসগুলো আমি স্টক থেকে উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফেটিয়ে নেওয়া টক দই।
টক দইটা ভালোভাবে ফেটিয়ে তারপর আমি এটা রান্নায় ব্যবহার করছি। হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দেব 1/4 টিস্পুন অর্থাৎ 1 চামচের 4 ভাগের 1 ভাগ জয়ফল গুঁড়া এবং 1 চামচের 4 ভাগের 1 ভাগ জয়ত্রী গুঁড়া। এই জয়ফল এবং জয়ত্রীর ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়ে থাকে, সেজন্য এগুলোকে পরিমাণ মতো ব্যবহার করতে হবে। আমি 1/4 টিস্পুন করে দিয়ে দিলাম। এবার চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে মাংসগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলা এবং মাংস প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে ফেড়ে নিয়েছি। আমি যেহেতু কোনো এখানে লাল মরিচের গুঁড়া ব্যবহার করিনি, ঝালটা কাঁচামরিচ থেকেই আসবে। এবার সমস্ত উপকরণ আরও একবার মিশিয়ে এর মধ্যে আমি স্টকটা দিয়ে দেব। আমি এখানে আজকে 2 কাপ পরিমাণ চালের পোলাও রান্না করব, সেজন্য আমার স্টক লাগবে 4 কাপ পরিমাণ। আপনাদের যদি স্টকটা কম হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা স্টকের সাথে সামান্য একটু পানি ব্যবহার করে 4 কাপ পরিমাণ করে নেবেন। আমার এখানে স্টকটা একেবারে পরিমাণ মতোই হয়েছে। 4 কাপ পরিমাণ দেওয়ার পর আরও হাফ কাপ পরিমাণ বেঁচে গিয়েছে, তো সেটা আমি রেখে দিচ্ছি, অন্য কোনো সময় এটা ব্যবহার করা যাবে। 2 কাপ পরিমাণ চালের জন্য 4 কাপ পরিমাণ চিকেন স্টক দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি। এবার চুলার জালটা বাড়িয়ে আমি হাই করে দিয়েছি এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন দেখবেন যে স্টকে বলক চলে এসেছে, সেই পর্যায়ে আমি যেই চালগুলো আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর পানি ছেঁকে আমি এই স্টকে দিয়ে দিলাম। এবার ঠিক যেভাবে আমরা পোলাও রান্না করি সেভাবেই এই পোলাওটা রান্না করে নিতে হবে। পানিতে বলক চলে এলে আমি চুলার জালটা কমিয়ে মিডিয়াম করে দেব। মিডিয়াম আঁচে এই পোলাওটা রান্না করে নেব। এই পর্যায়ে যদি আপনারা আঁচটা বাড়িয়ে হাই করে দেন, হাই হিটে পানিটাকে শুকিয়ে নেন, তাহলে কিন্তু চাল সেদ্ধ হবে না। আমাদের চুলার জাল মিডিয়াম অবস্থায় রেখে চালটাকে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে রান্না করে নেওয়ার পর যখন দেখবেন চাল এবং পানি সমান, সমান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা চাল এবং পানি সমান, সমান হয়ে গেছে, এই পর্যায়ে আমি আরও একবার এগুলোকে নেড়ে দেব। নেড়ে চুলার জালটা একেবারে কমিয়ে দেব এবং কমিয়ে আমরা এটাকে লো হিটে রান্না করে নেব 20 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 20 মিনিট পর। আপনাদের হাঁড়িটা যদি পাতলা হয়ে থাকে সেই ক্ষেত্রে হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়ে দেবেন, গরম তাওয়া, তাহলে কিন্তু একেবারে সেফ সাইডে থাকবেন। পোলাওটা পুড়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। আমি হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি এবং যেই ছিদ্রটা আছে ঢাকনায় সেটাও বন্ধ করে দিয়েছি। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা উঠিয়ে দেখব আমার ইয়াখনি পোলাওর কি অবস্থা। প্রিয় দর্শক, চমৎকার স্মেলে আমার ঘর কিন্তু মো, মো করছে। আমি চামচ দিয়ে আপনাদের একটু উঠিয়ে দেখাচ্ছি। দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। তৈরি না করলে আসলে বুঝবেন না এটা কতটা টেস্টি হয়েছে। আমি এবার এর উপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। আর সেই সাথে দেব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি এর মধ্যে ছড়িয়ে দিতে পারেন। আমি এখন এগুলোকে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ঈদ স্পেশাল চিকেন ইয়াখনি পোলাও বা চিকেন আখনি পোলাও। খুবই মজাদার, অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। রেসিপি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। নতুন, নতুন আরও অনেক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।